অন্য অন্য বছরের তুলনায় এবার বেচাকেনার অবস্থা খুবই খারাপ। ক্রেতা তো বলতে গেলে নাই চলে, মানে দেশের পরিস্থিতি খারাপ অনুযায়ী বেচাকেনা তো মন্দা হবেই। এই বছর বিগত বছরগুলো থেকে একটু কম। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় এর বাইরে তো আর যাওয়া যাবে না। কোরবানি ঈদকে কেন্দ্র করে দেশ জুড়ে যখন জমে উঠেছে শেষ মুহূর্তের পশু বেচাকেনা, তখন ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে শপিং কমপ্লেক্স ও মার্কেটগুলোতে। রমজান মাসে যেসব মার্কেট ক্রেতায় পরিপূর্ণ থাকে, ঈদুল আজহায় সেখানে তুলনামূলকভাবে অনেক কম দেখা মিলছে ক্রেতাদের। রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট ঘুরে দেখা যায়, চোখে পড়ার মতো মানুষ থাকলেও সেই তুলনায় নেই প্রত্যাশিত বেচাকেনা। বিক্রেতারা বলছেন, রমজানে যতটা বেচাকেনা হয়, কোরবানির ঈদে ততটা হয় না। আশা তো ছিল অনেকই, আশার তো আর শেষ নাই। তো আশা করলেই তো সব কিছু পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের ওই রোজার ঈদ থেকে কুরবানিতে এমনি একটু বেচাকিনা কম হয়। এখন এই বছর বিগত বছরগুলো থেকে একটু কম। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় এর বাইরে তো আর যাওয়া যাবে না। অন্য অন্য বছরের তুলনায় এবার বেচাকেনার অবস্থা খুবই খারাপ। ক্রেতা তো বলতে গেলে নাই চলে, মানে দেশের পরিস্থিতি খারাপ অনুযায়ী বেচাকেনা তো মন্দা হবেই। রোজার ঈদের তুলনায় কুরবানি ঈদের বেচাকেনা একটু অনেক ডাউন হয়, তারপরও অন্য অন্য বছরের তুলনায় এবার অনেক খারাপ। রোজার সাথে তো আর কোরবানির কম্পেয়ার করা যাবে না। কোরবানিতে আমাদের পাঞ্জাবির সেক্টর না, টোটাল মার্কেটিংয়ের যে সেক্টর, আমার মনে হয় ও সকল জামা কাপড়ের কেনাকাটার সেক্টরে একটু বেচাকেনা কম হয়। তো সবার গরু টরু এদিকে মানে কনসেন্ট্রেট থাকে, কেনাকাটার দিকে একটু নজর কম থাকে। কুরবানিতে লাভটা অনেকটাই কম এবং সেলটা একটু ঈদের রোজার ঈদের চেয়ে কুরবানিতে একটু কম হয়। কেন ওই সময় একটা বাজার থাকে অন্যদিকে, কোরবানির বিষয়ে একটা বাজার থাকে, জামা কাপড়ের বাজারটা একটু চেঞ্জ থাকে। রোজার ভিতরে বাজার একটাই, তখন একটু বেশি কেনাকাটা করে, একটু ভালোই দিয়ে দাম দিয়ে নেয়। এই সময় একটু সামান্য একটু ডিফারেন্স হয় আমাদের রোজা থেকে কুরবানিতে, ডিফারেন্স হয় অনেকটাই। দুই ঈদ কাছাকাছি সময় হওয়ায় এবং কোরবানির পশু কেনা ও অন্যান্য খরচের চাপ থাকায় অনেকেই এই ঈদে পোশাক ও শপিংয়ে বেশি আগ্রহ দেখান না।